আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পরে আমরা বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। চলুন বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আগামী ৪ থেকে ৫ দিনের ভিতরে কিরকম আবহাওয়া থাকতে পারে, শুরুতেই আমরা দেখে নেই বৃষ্টিপাত সম্পর্কে। তো চলুন আমরা আগামী দিনগুলোর কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে তার একটি সম্ভাবনা বা নমুনা দেখে নিই। এখন আমরা আগামী ১২ ঘন্টায় দেখতে পারতেছেন, আগামী ১২ ঘন্টার ভিতরে যদি আমরা যাই, এখন ৮ তারিখ, আজকে ৮ তারিখ, আগামী ১২ ঘন্টার ভিতরে যদি দেখি, তো আমরা রংপুরের দিকে ১১ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। সিলেটের দিকে ৬ থেকে ৭ মিলিমিটার, কোথাও কোথাও ঢাকা, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হালকা মাঝে মাঝে। কুমিল্লার দিকে সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। বিশেষ করে মহেশখালীর দিকে কিন্তু আমরা, চট্টগ্রাম মহেশখালীর দিকে আমরা ভালো মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত। এটা ছিল কি আগামী ১২ ঘন্টার। যদি আমরা আগামী ২৪ ঘন্টার যাই, দেখুন আগামী ২৪ ঘন্টার দিকেও কিন্তু চট্টগ্রাম, সিলেট, তারপরে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লার কিছু কিছু অঞ্চলে, তারপরে কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, এইসব অঞ্চলে, কাপাদিয়া, এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এটা আগামী ২৪ ঘন্টার। আগামী ২ দিনে যদি যাই, তাহলে সিলেটের দিকে আমরা মোটামুটি ৭০ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। রংপুরেও আমরা ভালো বৃষ্টিপাত ৫৮ থেকে ৬০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আমরা চট্টগ্রামের দিকেও মোটামুটি ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তবে তুলনামূলকভাবে আগামী ২ দিনের ভিতরে সিলেটের অঞ্চলগুলোতে কিন্তু খুব ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা আগামী ৪ দিনের দেখি। তো আগামী ৪ দিনের ভিতরে আমরা দেখতেছি কুমিল্লা, চট্টগ্রাম চট্টগ্রাম, তারপর ঢাকা, কুমিল্লা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এসব অঞ্চলগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কাপাসিয়া, মালদা, কালাই, এইসব অঞ্চলেও ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষ করে ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তারপরে এই খুলনা, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু মেহেরপুর, এইসব অঞ্চল দিয়ে খুব বেশি একটা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আগামী ৪ দিনে। তবে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এটা আগামী ৪ দিনের। আমরা যদি আগামী ৮ দিনে যাই, চলুন আমরা আগামী ৮ দিনে গেলে তখনও দেখতেছি সিলেটে কিন্তু মারাত্মক পরিমাণে প্রায় ২০০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ৮ দিনে সিলেটে, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে, ময়মনসিংহ জুড়ে ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত, রংপুরেও ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কালাই, তবে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, এইসব অঞ্চলে খুব বেশি একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না। তো চলুন আমরা এখন মেঘমালা সম্পর্কে দেখে নিই, ঠিক এই মুহূর্তে কোথায় কী পরিমাণ মেঘ রয়েছে এই সম্পর্কে আর কি। তো চলুন আমরা যদি দেখি, ১ মিনিট যদি দেখি, ঠিক গত ২ ঘন্টায় দেখেন, আমরা যে ২ ঘন্টা পিছনে যাই, ২ ঘন্টা পিছনে যদি যাই, তাহলে দেখতেছি খুব বেশি একটা বৃষ্টিপাত নাই। ঢাকায় কোথাও কোথাও মেঘ রয়েছে, হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আগামী ২ ঘন্টা। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, বিশেষ করে দেখেন রংপুরের দিকে, কিন্তু ভালো বৃষ্টিপাত মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার দিকেও মোটামুটি মেঘ লক্ষ্য করা যাইতেছে। দেখুন বায়ুর ঝাপটা মোট দেখি, চলুন আগামী কিছুদিনের ভিতরে কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা। আজকে ৮ তারিখ, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নাই দেখতেছেন। আগামীকাল ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ, ১১ তারিখের দিকে হালকা কোথাও ৩০ কিলোমিটার বেগে হালকা বাতাস থাকতে পারে, যা স্বাভাবিক। তবে সাধারণ নিম্নচাপ বলতে তেমন কোনো নিম্নচাপ কিন্তু আমরা বঙ্গোপসাগরের আশেপাশে লক্ষ্য করতে পারতেছি না। আমরা
17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত গেলেও কোনো নিম্নচাপ আসতেছে না। অর্থাৎ আগামী 10 থেকে 12 দিনের ভিতরে তেমন কোনো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। তো দেখতেই পারলেন তেমন কোনো নিম্নচাপ সম্ভাবনা নেই। আজ যদি গরমের তাপমাত্রা দেখি, এখন 10টার দিকে 35 সেলসিয়াস, 30 সেলসিয়াস, 33, সিলেটে 31, ঢাকা 35, চট্টগ্রামে 31। যদি এটা দুপুর 2টার দিকে যাই, ঢাকা 32, সিলেট 32, রংপুর 32, রাজশাহী 33। তো বেশি না, সর্বোচ্চ 33 কিলোমিটার, 34 কিলোমিটার, বিশেষ করে ঢাকায় 35 কিলোমিটার, ঢাকা 35 সেলসিয়াস কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে। এই আজকের আবহাওয়ার আপডেট। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।